রহিম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনার প্রিয় জেলা লক্ষ্মীপুর এর বিভিন্ন ইউনিয়নের তথ্য নিয়ে আজকের ভিডিও। লক্ষ্মীপুর সদর উপজেলায় রয়েছে 21টি ইউনিয়ন। এর মধ্যে প্রথম পর্বে 3টি ইউনিয়ন এর ভিডিও করা হয়েছিল। আজ দ্বিতীয় পর্ব। আপনি দেখতে পাচ্ছেন লক্ষ্মীপুর জেলার ম্যাপ, মানচিত্র। প্রিয় দর্শক, আজকের পর্বে দেখবেন চররুহিতা ইউনিয়ন, পার্বতী নগর ইউনিয়ন, বাঙ্গাখাঁ ইউনিয়ন। প্রিয় দর্শক, আমরা বিভিন্ন পর্বে আপনার জেলার বিভিন্ন তথ্য আপনাকে জানাতে চাচ্ছি। আপনার যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, আপনার বন্ধুদেরকে জানানোর জন্য শেয়ার করবেন এবং অবশ্যই পরবর্তী অংশ জানার জন্য আপনি সাবস্ক্রাইব করবেন। দেখুন, আপনার প্রিয় জেলা লক্ষ্মীপুর সদর উপজেলা আপনার সামনে উপস্থাপিত হয়েছে। এটি খোয়াসাগর দিঘি দালাল বাজারের, আর এটি হচ্ছে হামসাদি ইউনিয়নের একটা ছবি। আপনি দেখুন, এখন চররুহিতা ইউনিয়নে যাচ্ছি আমরা। চররুহিতা ইউনিয়ন চলে এসেছে, এখানে দেখতে পাচ্ছেন আপনি ইউনিয়ন পরিষদ এর সাংগঠনিক কাঠামো। বর্তমান চেয়ারম্যান দেখুন আপনি, বর্তমান চেয়ারম্যান কে আছেন। শুরুতেই চেয়ারম্যানকে দিয়ে শুরু করছি, জনাব হুমায়ুন কবির পাটোয়ারি। তিনি এই এলাকার একজন বিশিষ্ট রাজনীতিবিদ, তিনি একজন সমাজসেবক। তিনি সবসময় মানুষের সুখে দুঃখে মানুষের পাশে থেকে থাকেন বলে ওনার প্রশংসা রয়েছে। তিনি যে মোবাইল নাম্বারটি ব্যবহার করেন তা দেখতে পাচ্ছেন আপনি, এবং একই সাথে তার স্থায়ী ঠিকানা রয়েছে চরমণ্ডল, ওয়ার্ড নম্বর 2, রসুলগঞ্জ, লক্ষ্মীপুর সদর, জেলা লক্ষ্মীপুর। তিনি পড়ালেখা করেছেন এসএসসি পর্যন্ত, অর্থাৎ এসএসসি বা সমমানের ডিগ্রি রয়েছে তেনার। এবারে ইউপি সচিব দেখুন, সচিবের মোবাইল নাম্বার দেখুন। তিনি মোহাম্মদ নিজামুদ্দিন, ইউনিয়ন পরিষদ সচিব। তার মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন আপনি। তিনি এই কর্মস্থলে 2014 সালে যোগদান করেছেন। এবারে যোগাযোগ ব্যবস্থা দেখুন, এই ইউনিয়নে কোথায় যাবেন, কিভাবে যাবেন আপনি। পাকা রাস্তা রয়েছে, কিভাবে পাকা রাস্তা রয়েছে 10 কিলোমিটার, কাঁচা রাস্তা 30 কিলোমিটার, আধা পাকা রাস্তা রয়েছে 4 কিলোমিটার। অর্থাৎ এই ইউনিয়নের মোট রাস্তার 20 ভাগের মতো, 20 ভাগ 21 ভাগের মতো পাকা রাস্তা রয়েছে। প্রিয় দর্শক, এবারে ভৌগোলিক কাঠামো দেখুন। এই ইউনিয়ন চররুহিতা ইউনিয়ন জেলার সদর উপজেলাধীন, অর্থাৎ লক্ষ্মীপুরের দক্ষিণাঞ্চলে অবস্থিত। লক্ষ্মীপুর সদর উপজেলা এই দক্ষিণাঞ্চলে মুক্তিযুদ্ধের চারণভূমি হিসেবে বেশ পরিচিত। এই ইউনিয়নটি একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন, যার আয়তন 28.55 বর্গ কিলোমিটার এবং এই ইউনিয়নের জনসংখ্যা 62,000-এরও বেশি। এই ইউনিয়নে রয়েছে 44 কিলোমিটার রাস্তা, যার মধ্যে 10 কিলোমিটার রয়েছে পাকা রাস্তা। 6টি গ্রাম, 9টি ওয়ার্ডে বিভক্ত। এখানে গ্রাম এর সংখ্যা মাত্র 6টি। প্রিয় দর্শক, ইউনিয়নের যে ভূমির সংখ্যা রয়েছে, তারপর গ্রামের আবাদী অনাবাদী জমির সংখ্যা এখানে উল্লেখ করা হয়েছে। গ্রামগুলো রয়েছে চররুহিতা, চর লামচি, চরমণ্ডল, মৌজা নদী, দহশালা, খাসমহল এবং ওয়ার্ড রয়েছে। এই 6টি গ্রামকে 9টি ওয়ার্ডে বিভক্ত করা হয়েছে। প্রিয় দর্শক, এবারে দেখুন, এই ইউনিয়নে বিভিন্ন অফিস বা অন্যান্য কাঠামো, যেমন ইউনিয়নের মসজিদ সহ কিছু প্রতিষ্ঠান রয়েছে। আপনি দেখুন মসজিদ কয়টি রয়েছে, এখানে দেখানো হয়েছে মসজিদের নাম, মসজিদের সভাপতির নাম এবং মোবাইল নম্বর সহ। তাওহিদ জামে মসজিদ, কিয়ামউদ্দিন জামে মসজিদ, বাদশামিয়া জামে মসজিদ, বাইতুল করিম জামে মসজিদ, তুলাতুলি জামে মসজিদ, দাইমুদ্দিন জামে মসজিদ,
যারা বাবুল আক্তার তিনি সভাপতি, ইমাম সাহেব রয়েছেন মোহাম্মদ আলম হোসেন। অর্থাৎ এখানে মোট মসজিদের সংখ্যা রয়েছে 31টি বা 32টি। এখানে কিছু পাঞ্জেগানা মসজিদ রয়েছে। পাঞ্জেগানা মসজিদগুলোর তালিকা দেখতে পাচ্ছেন আপনি। এখানে সৌদিয়া জামে মসজিদ নামে সৌদি আরবের মদতপুষ্ট সাহায্যপুষ্ট জামে মসজিদ রয়েছে। হাজি আমির উল্লাহ জামে মসজিদ, সিনিন মিয়াজি জামে মসজিদ, খোসাল মিয়াজি জামে মসজিদ, মাহফুজের রহমান জামে মসজিদ। এই বিভিন্ন ওয়ারি এই মসজিদগুলোর তালিকা রয়েছে এখানে। প্রিয় দর্শক, এবারে দেখুন কি কি স্কুল এখানে রয়েছে। মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা দেখুন। এখানে কিছু মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। রসুলগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়, চররোহিতা পাবলিক উচ্চ বিদ্যালয়, চরমণ্ডল আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়। মাত্র 3টি উচ্চ বিদ্যালয় অর্থাৎ 3টি হাই স্কুল রয়েছে। স্কুল সংখ্যা খুবই কম এখানে। এখানে আপনি দেখবেন ঈদগাহ ময়দান রয়েছে, অনেকগুলো ঈদগাহ ময়দান রয়েছে যেগুলোতে মুসলমানরা তাদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ আনন্দ উদযাপন করে থাকে। প্রিয় দর্শক, আপনি খেয়াল করবেন এখানে ব্যাংক রয়েছে। এখানে ব্যাংক যেটি রয়েছে এটা হচ্ছে এজেন্ট ব্যাংকিং। এখানে ফুল প্লেস কোনো ব্যাংকের ব্যবস্থা নেই। প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা দেখুন। এখানে কিছু প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সরকারি এবং বেসরকারি দুই ধরনের প্রাথমিক বিদ্যালয় এই ইউনিয়নে রয়েছে। এসব প্রতিষ্ঠানের প্রধানদের ফোন নাম্বার এখান থেকে আপনি সংগ্রহ করতে পারবেন। 12টি প্রাথমিক বিদ্যালয় দেখা যাচ্ছে। এরপরে ইউনিয়ন পরিষদের কিছু কার্যক্রম রয়েছে। আপনি বাজেট দেখতে পারবেন এখানে। ইউনিয়ন পরিষদের বিগত বছর এবং পরবর্তী বছরের বাজেটসমূহ এখানে। রাজস্ব অনুদান, মোট প্রাপ্তি, রাজস্ব বাদ আয় ব্যয়, রাজস্ব উদ্বৃত্ত ঘাটতি এখানে দেখানো হচ্ছে। 2019 সাল, 2020 সাল, তারপরে 2021, 21-22 অর্থাৎ সর্বশেষ বাজেটটি রয়েছে ডান দিকে। এরপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে ত্রাণ বাবদ বাজেট। এখানে 22 সালে ত্রাণ বাবদ বাজেট নেই বললেই চলে, একেবারেই কম। ধন্যবাদ প্রিয় দর্শক সাথে থাকার জন্য। এবারে আমরা পরবর্তী ইউনিয়নে চলে যাব, অর্থাৎ চররোহিতার পর আমাদের টার্গেট সেটি হচ্ছে পার্বতীনগর ইউনিয়ন। পার্বতীনগর ইউনিয়নে গিয়ে আমরা সর্বপ্রথম আমরা যে ইউনিয়ন এর চেয়ারম্যান এর বিষয়টা দেখব। আমরা ইউপি চেয়ারম্যানকে, চেয়ারম্যানের পরিচিতি জানব। জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব, তিনি একজন প্রবীণ রাজনীতিবিদ এবং অত্যন্ত দক্ষ একজন সমাজসেবক। তার মোবাইল নাম্বার এখানে রয়েছে, উল্লেখ করা রয়েছে। অফিসের মোবাইল নাম্বার এখানে উল্লেখ করা হয়নি। একই সাথে আমরা দেখব এবারে ইউনিয়ন পরিষদের সচিব সাহেব, তিনি অত্যন্ত ইয়ং এনার্জেটিক ব্যক্তিত্ব, জনাব মিজানুর রহমান। তার মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে। এবারে আমরা এই ইউনিয়নের কিছু ইউনিয়ন সম্পর্কিত কিছু তথ্য, অর্থাৎ এক নজরে ইউনিয়নে কি কি রয়েছে, কোথা থেকে কোথায় যাবেন আপনি, এই জিনিসটা দেখানো হচ্ছে। এই ইউনিয়নে রয়েছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান, যার কারণে এখানকার শিক্ষার্থীর সংখ্যা 75%। এছাড়াও রয়েছে অনেক দর্শনীয় স্থান, অনেক মসজিদ মন্দির রয়েছে, আগরকালের মন্দির রয়েছে। এছাড়াও এর কিছু তথ্য রয়েছে জানেন মুরুফ। এর আয়তন হলো মাত্র 16 বর্গ কিলোমিটার, লোক সংখ্যা প্রায় 30,000। এটিও সংখ্যায় খুবই কম। 15,000 পুরুষ, 15,500 মহিলা। শিক্ষার হার 80% এবং জন্ম নিবন্ধন রয়েছে 95 ভাগ। স্যানিটেশন সুবিধা পাচ্ছে 80 ভাগ লোক। 15 কিলোমিটার পাকা রাস্তা, কাঁচা রাস্তা রয়েছে 20 কিলোমিটার। শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে একটি বাস্তবায়িত কলেজ, তারপরে হাই স্কুল রয়েছে 4টি, প্রাথমিক বিদ্যালয় 11টি, মসজিদ 48টি, মন্দির 4টি। এটি হচ্ছে এক নজরে এটি এই ইউনিয়নের অবস্থা। সাংগঠনিক কাঠামো দেখতে পাচ্ছেন এখানে। গ্রাম পুলিশ যারা রয়েছে, প্রাক্তন সচিববৃন্দ রয়েছে এখানে, প্রাক্তন চেয়ারম্যান বৃন্দ, অর্থাৎ সাংগঠনিক কাঠামো আমি দেখাচ্ছি। সর্বমোট যে পরিষদ, বর্তমান পরিষদ দেখতে পাচ্ছেন এখানে। চেয়ারম্যান, মহিলা সংরক্ষিত সদস্য, নির্বাচিত সাধারণ সদস্য, তারপরে সচিব রয়েছেন, তথ্য সেবা কেন্দ্র এবং গ্রাম পুলিশ সচিবের আন্ডারে কাজ করে।
তারপর 9টি ওয়ার্ড রয়েছে, সম্মিলিত 3টি ওয়ার্ড রয়েছে। মহিলাদের সংরক্ষিত আসনের জন্য এই ওয়ার্ডগুলি পরিচালিত হচ্ছে। মানচিত্রে এই ওয়ার্ডটি অর্থাৎ ভৌগোলিক অবস্থান কোথায় রয়েছে আপনি একটু দেখে নেবেন। এখানে এদিকে একদিকে রয়েছে সোনারপুর, একদিকে রয়েছে দিলশাদপুর, তারপরে পার্বতীনগর ইউনিয়ন, মাকারওয়াজ, তারপরে পার্বতীনগর ইউনিয়ন, এর পাশে পার্বতীনগর গ্রাম দেখানো হয়েছে। এবারে আমরা এই ইউনিয়ন পরিষদের যে অন্যান্য কাঠামো চিত্র এগুলি দেখব, যে ভৌগোলিক অবস্থান মানচিত্রে তারপরে ভৌগোলিক অবস্থান দেখব। খাল এবং নদী রয়েছে। এখানে গ্রামের সংখ্যা রয়েছে 6টি গ্রাম এবং লোকসংখ্যা 30,500 এটি উল্লেখ করা হয়েছে। বর্তমানে এই অন্যান্য অফিস অথবা যে কলেজ, মসজিদ, মন্দির ইত্যাদি, আমরা মসজিদ দেখে আসব। শুরুতে মসজিদগুলো দেখব। চৌধুরী কাছারি বাজার জামে মসজিদ, খলিল সর্দার বাড়ি জামে মসজিদ, উত্তর বাবুপুর জামে মসজিদ, আগুনের চাকা জামে মসজিদ, আহলাদীনগর জামে মসজিদ, বিষ্ণুনগর মোল্লাবাড়ির জামে মসজিদ, আজিম শাহ জামে মসজিদ, অর্থাৎ এখানে বেশ কিছু মসজিদ রয়েছে 17টি। দিলশাদপুর বায়তুল আমান জামে মসজিদ, মিরিকপুর জামে মসজিদ, পার্বতীনগর জামে মসজিদ, এখানে অনেকগুলো 17টি জামে মসজিদ রয়েছে। মসজিদ ছাড়াও অন্যান্য প্রতিষ্ঠান যেমন মাদ্রাসা রয়েছে। এখানে কিছু মাদ্রাসা আপনি দেখবেন, মাদ্রাসার তালিকা, মাদ্রাসার প্রধানের ফোন নাম্বার, খিলবাইসা রহমতুল্লাহ ফাজিল মাদ্রাসা, মকরদজ ইসলামিয়া আলিম মাদ্রাসা, এখানে প্রধানের দায়িত্ব খালি রয়েছে। ডান দিকে তার ফোন নাম্বার, যেটা প্রতিষ্ঠান কর্তৃক ম্যানেজ করা হয় বর্তমানে। বাংলা বাজার মহিলা দাখিল মাদ্রাসা, এটি দেখতে পাচ্ছেন আপনি এখানে, অর্থাৎ একটি মহিলা মাদ্রাসাও এখানে রয়েছে। কলেজ আছে কিনা, এখানে একটা কলেজ রয়েছে। আর মাধ্যমিক বিদ্যালয় অর্থাৎ হাই স্কুল রয়েছে 4টি হাই স্কুল। খিলবাইসা জিএফ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, সোনাপুর সলিম স্মৃতি উচ্চ বিদ্যালয়, দিলশাদপুর রাজ্জাকুল হায়দার উচ্চ বিদ্যালয় এবং খিলবাইসা উচ্চ বালিকা বিদ্যানিকেতন, এই 4টি হাই স্কুল রয়েছে। এবারে দেখুন এখানকার কিছু প্রাইমারি স্কুল রয়েছে। প্রাইমারি স্কুলগুলি দেখে আসবো আমরা। প্রাইমারি স্কুল একটি লিস্টের মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর তালিকা রয়েছে। এখানে 10টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাধারানী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিলশাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটি অত্যন্ত ঐতিহ্যবাহী একটি প্রাথমিক বিদ্যালয়। বিষ্ণুনগর প্রাথমিক বিদ্যালয়, আহলাদীনগর প্রাথমিক বিদ্যালয়, পার্বতীনগর প্রাথমিক বিদ্যালয় অত্যন্ত ঐতিহ্যবাহী এবং অত্যন্ত নামকরা একটা প্রতিষ্ঠান। মকরধ্বজ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্যম মকরধ্বজ সরকারি প্রাথমিক বিদ্যালয়, খিলবাইসা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই প্রাথমিক বিদ্যালয়গুলো এখানে রয়েছে। প্রিয় দর্শক, এবার আপনি দেখবেন এই ইউনিয়নের কিছু বাজেট এর বিষয় আছে এখানে। বাজেট সমূহ যেগুলি বাস্তবায়নযোগ্য, বাস্তবায়িত হচ্ছে। ডান দিকে সর্বশেষ বাজেটটি রয়েছে। এখানে আপনি দেখুন ইউপি সচিবের বেতন বাবদ বাজেট কত, তারপরে স্থাবর সম্পত্তি হস্তান্তর রয়েছে। এটি একটু আলাদাভাবে করা আছে, তো এক বছর ব্যাপী নেই, একটু আলাদাভাবে করা আছে এখানে। এই যে নিচের দিকে একটু ঠিক বছর ব্যাপী করা আছে, অর্থাৎ সর্বমোট এক বছর অর্থ বছরের সর্বমোট বাজেট কতটুকু রয়েছে। চেয়ারম্যান ও সদস্যদের সম্মানী ভাতা বকেয়ার কতটুকু রয়েছে। সরকারি কর্মচারী বেতন ভাতা, বোনাস, হালনাগাদ কর্মচারীদের বেতন বোনাস, এটা বকেয়া রয়েছে কিছু, বিভিন্ন তথ্য এখানে আছে। তাহলে প্রিয় দর্শক, আমরা চলে যাব এবারে পরবর্তী আমাদের টার্গেট, যেটা পার্বতীনগরের পর বাঙ্গাখাই ইউনিয়ন। এটি অত্যন্ত বেশি খাল, নদী, রাস্তা বেষ্টিত একটি ইউনিয়ন। আপনি দেখতে পাচ্ছেন বাঙ্গাখা উচ্চ বিদ্যালয়, অনেক বড় করে বাঙ্গাখা উচ্চ বিদ্যালয় রয়েছে এখানে। আমরা শুরুতে ইউপি চেয়ারম্যান সম্পর্কে জানবো। ইউপি চেয়ারম্যান রয়েছেন তিনি কাজী আনোয়ার হোসেন কাজল, স্থানীয়ভাবে তিনি কাজল চেয়ারম্যান নামে পরিচিত। তিনি অত্যন্ত
জনপ্রিয় একজন স্থানীয় নেতা। তার মোবাইল নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, প্রয়োজনে এখান থেকে আপনারা যোগাযোগ করতে পারবেন। কর্মস্থলে যোগদানের তারিখ এখানে উল্লেখ করা হয় নাই। তিনি একজন এলাকার প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। প্রিয় দর্শক, আমরা ইউপি সচিব সম্পর্কে এবার একটু খোঁজখবর নেব। ইউপি সচিব তিনি অঞ্জন কুমার দাস। তিনি একজন প্রাজ্ঞ দক্ষ কর্মকর্তা, এই ইউনিয়নের দেখাশোনা করেন। তার দায়িত্বে ইউনিয়নের কিছু অতিরিক্ত কাজও রয়েছে। প্রিয় দর্শক, আমরা গ্রাম পুলিশের সংখ্যা দেখব এবার। ইউনিয়নের গ্রাম পুলিশের চৌকিদার, দফাদার সকলের নাম এখানে রয়েছে আপনার 1 থেকে শুরু করে। এখানে 9টি নাম রয়েছে। এখানে একটাতে সিরিয়াল নাম্বার নেই। সিরিয়াল নাম্বার না থাকায় বোঝা যাচ্ছে না। প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি ইউনিয়নে 9 জন করে গ্রাম পুলিশ থেকে থাকেন, অর্থাৎ 9 ওয়ার্ডের জন্য 9 জন। এইভাবে সার ডিলার কে আছে এই এলাকায় দেখুন এখানে কৃষিজ জমির সংখ্যা অনেক বেশি। এই যে কি সুন্দর আবাদি জমি দেখা যাচ্ছে, যেটি দেখছিলেন আপনি, এটি হচ্ছে সরিষা ক্ষেত, অর্থাৎ হলুদ রঙের চিত্র ধারণ করেছে, অনেক সুন্দর সরিষা ক্ষেত। এটি সার ডিলার, খুচরা বিক্রেতা। এখানে লেখা আছে ডিলারদের প্রয়োজনীয় কাগজপত্র, ট্রেডারির নাম ইত্যাদি ইত্যাদি রয়েছে এখানে। এবারে দেখুন এখানকার মসজিদ সমূহ, অনেকগুলো মসজিদ আছে এখানে। বিদেশি সংস্থা কর্তৃক প্রদত্ত মসজিদও রয়েছে এই এলাকায়, আবার নিজস্ব অর্থায়নে করা মসজিদও রয়েছে এখানে। 10টি মসজিদ দেখানো হয়েছে। বাস্তবে মসজিদ সংখ্যা আরও বেশি থাকার কথা এই ইউনিয়নে। এটা ভাঙ্গাখা ইউনিয়ন। এরপরে আপনি দেখতে পাচ্ছেন স্কুল, সরকারি উচ্চ বিদ্যালয় কি রয়েছে? উচ্চ বিদ্যালয় রয়েছে গৌরীনগর উচ্চ বিদ্যালয়, ভাঙ্গাখা উচ্চ বিদ্যালয়, রাধাপুর উচ্চ বিদ্যালয়। রাধাপুর উচ্চ বিদ্যালয়, এখানে 3টি উচ্চ বিদ্যালয় রয়েছে। প্রিয় দর্শক, আপনি দেখতে পাচ্ছেন এখানে রাধাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান, ভাঙ্গাখা উচ্চ বিদ্যালয় নিজাম উদ্দিন, গৌরীনগর উচ্চ বিদ্যালয় মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। এবারে দেখুন সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে বেশ কিছু। সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাধাপুর প্রাথমিক বিদ্যালয় রয়েছে, ডিএন রায়েরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সর্বমোট 8টি, রাজীবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং গৌরীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই সকল বিদ্যালয়গুলো অত্যন্ত প্রাচীন এবং অত্যন্ত সুপ্রসিদ্ধ। এবারে আমরা দেখব এখানকার মসজিদ মন্দির দেখা হয়ে গিয়েছে আমাদের। এখানে সেবার তালিকা আছে কিছু। সেবার তালিকাগুলো আপনারা প্রয়োজনে সার্চ করতে পারেন। এখানে ডিলার, সার ডিলার যারা আছে, সার ডিলারদের কিছু তথ্য এখানে দেওয়া আছে। এর মধ্যে কোনো কোনো তথ্য ডাউনলোড করার মতো রয়েছে। সেবা প্রাপ্তি এবং আইন ও বিধি মোতাবেক সবার নিচে এসে ডিলারদের নাম: মেসার্স মাহবুব ব্রাদার্স, প্রোপাইটার মোহাম্মদ কামরুজ্জামান, জকসিন বাজার, লক্ষ্মীপুর। জকসিন বাজারে ওনার সারের দোকান রয়েছে। আমরা দেখব এবারে অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে খাদ্য উৎপাদন, কৃষি সার্ভিস, কৃষি সেবার তালিকা রয়েছে, মিউটেশন, মিউটেশন রয়েছে, সেবাকুঞ্জ ইত্যাদি। এবারে আমরা দেখব বাজেট দেখে আমরা আজকের মতো এই অংশটুকু শেষ করব। অবশ্যই আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনি লাইক দিবেন, আর যদি বন্ধুদেরকে জানাতে চান তাহলে শেয়ার করবেন। অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন। সরকারি অনুদান কত রয়েছে এখানে বাজেটের মোট অংশের মধ্যে, এখানে সর্বসাকুল্যে বাজেট যেটি রয়েছে এটি দেখতে পাচ্ছেন। আজ এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।